এত সময়? সত্যিই তো, এত সময় কই ছিলি তুই? তে একটু হেসে বলে, আসলে একটু কাজ ছিল তাই আর কি। হয়েছে, এখানে এসে বস। তেকে জোর করে বসিয়ে দেয় জিমিন। জাঙ্কুক তেকে এক ধ্যানে তীক্ষ্ণভাবে লক্ষ্য করছে। তে সাদা শার্টের সাথে কড়া নীল রঙের একটা স্কার্ট পরেছে, গলায় নীল রঙের একটা স্কার্ফ পেঁচানো, আর চুলগুলো সামনের দিকে এনে স্টাইলিশ ভাবে ঝুঁটি বাঁধা। বেশি লাইটিং এর কারণে ওর চোখ আর মাথা ব্যথা করে, তাই একটা নীল ফ্রেমের চশমা লাগিয়েছে চোখে। জাঙ্কুকের চোখ তো তের উপরেই আটকে আছে। জাঙ্কুক মনে মনে বলে, আচ্ছা ওর মুখ চোখ এত শুকনো শুকনো লাগছে কেন? খাওয়া দাওয়া করেনি নাকি? জিমিনের কথায় জাঙ্কুক বাস্তবে ফিরল। ভাইয়া, পার্টি তো এখন শুরু হবে, এখন নাচ গান এসব হবে, আর এখন গান গাইবে তে। হাততালি দিয়ে কথাগুলো বলল জিমিন। তে রেগে মেগে জিমিনের দিকে তাকিয়ে মাথা নেড়ে বোঝায় যে সে গান গাইতে পারবে না। তে ইউনো বলে উঠল, আমি একবার তের গান শুনেছিলাম, আমার তো এত ভালো লেগেছিল যা বলার বাইরে। প্লিজ তে, আবার গানা। তাই নাকি? তাহলে তো শুনতেই হবে। ওই তে, স্টার্ট কর। সবাই মিলে তেকে গান গাওয়ার জন্য ঝুঁকে ধরলো। তে এইভাবে সবার বলাতে আর না করতে পারলো না। ওকে ওকে, গাইবো গান। জিমিন, আমার গিটারটা নিয়ে আয়। জিমিন এক দৌড়ে ওর রুমে গিয়ে গিটারটা নিয়ে এলো, এনে তের হাতে দিল। জিমিন হাঁপাতে হাঁপাতে পাশে বসে বলে, নিন মহারানী, এবার শুরু করুন। তে জিমিনের দিকে তাকিয়ে একটা হাসি দিল। জাঙ্কুক গিটারটা দেখে খুব অবাক হয়। আরে, এটা তো সেই গিটারটা যেটা আমি ওকে দিয়েছিলাম। জাঙ্কুক হঠাৎ করে তের পায়ের দিকে চোখ গেল। ফর্সা পায়ে খুব সুন্দর একজোড়া নূপুর। আরে, এই নূপুর তো আমি ওকে দিয়েছিলাম যখন ও ক্লাস 5-এ গোল্ডেন এ পেয়েছিল তখন। আমার দেওয়া সবকিছু ও এখনো এত যত্ন করে রেখেছে। বাট হোয়াই? তে হালকা স্বরে গিটার বাজাতে লাগলো। কিছুক্ষণ জাঙ্কুকের দিকে তাকিয়ে তারপর গান ধরলো তে। গান শেষে আস্তে আস্তে চোখ খুলে তাকালো তে। হাততালি ধুম পড়ে গেছে। জিমিন আস্তে করে তের পিঠ চাপড়ে দিল। ন্যান্সি আর ইয়াংজুন মুখে আঙুল পুড়ে সিটি বাজাতে লাগলো। ইউনো হাততালি দিতে দিতে বলল, ও মাই গড, পুরো ফাটিয়ে ফেলেছো। কি বলবো আর, এক কথায় অপূর্ব। বেকুইন হেসে বলে, যা বলেছিস ব্রো, পুরাই আগুন। সবাই কিছু না কিছু কমেন্ট করলো, শুধু জাঙ্কুক বাদে। গানটা যে জাঙ্কুকের মন ছুঁয়ে গেছে। জাঙ্কুক তো কিছু বলার ভাষায় হারিয়ে ফেলেছে। কেন জানি তার বারবার মনে হচ্ছে গানটা তাকে ডেডিকেট করে গাওয়া হয়েছে। তের ভয়েস যেন বারবার জাঙ্কুকের কানের কাছে বেজে উঠছে। এতই নাইস ভয়েস তের। জাঙ্কুকের মামাতো ভাই বুকে বাঁ পাশে হাত দিয়ে বলে, আমি তো ওর ভয়েসের প্রেমে পড়ে গেলাম। কাই তাড়াতাড়ি করে বলে ওঠে, আমি তো গানটা রেকর্ড করে নিয়েছি, যখন শুনতে ইচ্ছা হবে বসে বসে শুনবো। তে একটু হেসে বলে, থ্যাঙ্কস টু অল। জিমিন এবার জাঙ্কুককে বলে গান গাওয়ার জন্য, কিন্তু জাঙ্কুক বলে, না, আমি গান গাওয়ার মুডে নেই এখন, অন্য কিছু বল। জাঙ্কুককে শতবার বলার পরও কাজ হয়নি, সে গান গাইবে না। জিমিন হতাশ হয়ে বলে, আচ্ছা, তাহলে এবার ডান্স হবে। রোজ হাসি মুখে বলে, কাপল ডান্স হবে, একজোড়া একজোড়া করে, সাথে রোমান্টিক গানের সাথে ডান্স করতে হবে। ফার্স্ট কাপল লিজা আর জাঙ্কুক ভাইয়া, ওদের মানাবে বেশ। জিমিন বিরক্তি নিয়ে রোজের দিকে তাকালো। জিমিন রেগে বিড়বিড় করে বলে, ও যদি আমার থেকে বয়সে বড় না হতো তাহলে ওর গালটা আমি চাটিয়ে চড় মেরে ফাটিয়ে দিতাম। সুগা জিমিনের কাছে এসে কানে কানে বলে, কি বিড়বিড় করো? জিমিন মুখ ভেঙচি কেটে বলে, আপনার মাথা আর আমার মুন্ডু। সুগা অবাক হওয়ার ভান করে বলে, তাই নাকি? জিমিন আর কিছু বলল না। সুগা সবসময় জিমিনকে রাগায়। জিমিনের রাগ তুলতে ওর খুব ভালো লাগে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে একটা ডেভিল স্মাইল দেয়। এই একটা সুযোগ পেয়েছি তেকে জেলাস ফিল করানোর। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। শিওর, আমি লিসার সাথেই ডান্স করব। তে ব্যথিত চোখে জাঙ্কুকের দিকে তাকালো। জিমিন তের এক হাত ধরে সান্ত্বনা দিচ্ছে। ভাইয়া লিজা আপুর সাথে ডান্স করতে পারলে তুই কেন অন্য কারোর সাথে ডান্স করতে পারবি না? দেখ জিমিন, তোর মাথায় কোনো কুবুদ্ধি থেকে থাকলে তা বের করে দে। আমি কারোর সাথেই ডান্স করতে পারবো না। হ্যাঁ, সে দেখা যাবে। একে একে কাপল ডান্স করতে লাগলো সবাই। তে, জিমিন, সুগা, ইউনো ওরা বসে দেখতে লাগলো। জাঙ্কুক তেকে কষ্ট দেওয়ার জন্য লিজার সাথে ডান্স করছে। তে করুণ চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে সে চোখ সরিয়ে নিল। এমন সময় সুগা জিমিনকে টেনে জোর করে নিয়ে গেল ডান্স করার জন্য। অন্যদিকে তের দিকে হাত বাড়িয়ে ইউনো বলল, ক্যান ইউ ডান্স উইথ মি? সরি, আমি ডান্স করতে পারবো না। দেখো সবাই ডান্স করছে, আমরাও করতে পারি, ফ্রেন্ড মনে করে করো প্লিজ।
তে কিছুক্ষণ ভেবে হাত বাড়িয়ে দিল। ইউনো তেকে নিয়ে ডান্স করতে লাগলো। জাংকুকের মামাতো ভাই ডান্স পছন্দ করে না, তাই সে বসে আছে। হঠাৎ জাংকুক দেখলো যে ইউনো আর তে একসাথে ডান্স করছে। এই দৃশ্য দেখে তার মাথায় রক্ত উঠে গেল। রাগের জ্বালায় শুধু পারছে না গিয়ে তের গালে একটা চড় বসিয়ে দিতে। রাগে তার শরীর জ্বলছে। এক পর্যায়ে ডান্স শেষ হলো। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে জাংকুকের সব ফ্রেন্ডরা তাদের বাসায় চলে গেল। ওদের বিদায় দিয়ে জাংকুক ও নিজের রুমে গেল। সারা রুমে গিফটে ভরে গেছে। এত পরিমাণ গিফট পেয়েছে সে বিছানায় রাখা গিফটগুলো একে একে খুলে দেখতে লাগলো। এমন সময় কেউ যেন ওর রুমের দরজায় নক করলো। জাংকুক দরজার দিকে তাকিয়ে বলে, কে? তখনই মেয়েলি কণ্ঠে কেউ বলে উঠলো, আসবো? জাংকুক ঠিক বুঝতে পেরেছে কে এসেছে, তাই আস্তে করে বলল, এসো। এর হাতে একটা বড় প্যাকেট। জাংকুক ভ্রু কুঁচকে বলল, কি আছে এতে? আসলে আগে গিফটটা দিতে পারিনি, তাই এখন দিতে আসলাম। জাংকুক ব্যঙ্গ করে বলে, ও মা, তাই নাকি? দেখি কি আছে এতে। তে প্যাকেটটা এগিয়ে দিল। জাংকুক প্যাকেটটি খুলে দেখলো সাদার মধ্যে কালো মখমলে ডিজাইন করা খুব সুন্দর একটা পাঞ্জাবি। আজকে তের উপর জাংকুক এমনিতেই রেগে আগুন, তাই সে ভাবলো আজ তেকে সে এমন অপমান করবে যে ওর সাথে আর কোনোদিন ভাব দেখানোর সাহস পাবে না, এবং আর কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে গেলে অন্তত দুবার ভাববে। এরকম থার্ড ক্লাস গিফট অবশ্য তোর মতো মেয়েরাই কাউকে দেয়, তাই না? এই কথা শুনে তে অবাক চোখে জাংকুকের দিকে তাকালো। এত কম দামি গিফট তো কেউ আমাকে দেয়নি। এদিকে তাকিয়ে দেখ, কত দামি দামি গিফট। এগুলো নখের যোগ্য না তোর পাঞ্জাবি। তুই ভাবলি কি করে এরকম একটা থার্ড ক্লাস পাঞ্জাবি, তাও আবার তোর দেওয়া, সেটা আমি পরবো? পাঞ্জাবিটা নিচে ফেলে দেয় জাংকুক। নিঃশব্দে চোখ থেকে অঝরে পানি পড়ছে। ভাবতেও পারিনি এতটা অপমানিত হবে। তোর এত অ্যাটিটিউড যে আর সবাই বার্থডে উইশ করেছে, কিন্তু তুই করিসনি। এমনকি ওখানে উপস্থিত ছিলিস না। ওরা তো আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে, এত কিছু করেছে, বাট তুই কি করেছিস? জাংকুকের হাত মুচড়ে ধরে বলতে লাগলো, আর পরপুরুষদের হাত ধরতে খুব মজা, তাই না? খুব ভালো লাগে ওদের সাথে নাচতে। তে ব্যথায় কুকড়ে উঠছে, তবুও কিছু বলছে না, নীরবে সব সহ্য করছে। তোর মতো মেয়েরা তো এসব করতেই জানে। ছেলেদের সাথে 420 গুড়ি করতে তো খুব ভালোই শিখেছিস। তে কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে। এসব কিছু শোনার আগে মরে গেল না কেন সে? একটা কথা কান খুলে শুনে রাখ, তোর এসব ভালো মানুষই অ্যাটিটিউড আর রূপের বড়াই অন্য কারো কাছে করিস, আমার সাথে না। আর হ্যাঁ, আজ থেকে তোর মুখও আমি দেখতে চাই না। আমার সামনে কোনোদিন আসার চেষ্টা করবি না, নইলে খুব খারাপ হবে। যত সব ফালতু। তে অনেক কষ্ট করে বলে, চিন্তা করো না, আজ থেকে আর আমি তোমার সামনে কখনো কোনোদিন আসবো না। আমার এই অপয়া মুখ তোমায় আর দেখতে হবে না। তবে একটা প্রার্থনা করবে প্লিজ, আজকে যেন আমার মৃত্যু হয়। এটা বলে এক দৌড়ে নিজের রুমে চলে গেল। তের শেষ কথাটা শুনে জাংকুকের বুকটা ধক করে উঠলো। আমি কি ওর সাথে বেশি বাড়াবাড়ি করে ফেলেছি? এত কিছু শোনানো বোধহয় ঠিক হয়নি।